নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরেকটি নতুন ক্লাসে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 1 এর গণিতের দশম স্কুলটির প্রশ্ন উত্তর। আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। দশম স্কুলটির নাম হলো বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়। একই প্রশ্নটি আছে, নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। ক, 1 ঘন্টায় কত মিনিট? আমরা কি জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট, 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত মিনিট? 60 মিনিট। খ, 10 এর 10 গুণ কত? 100। গ, একটি দড়িকে 2 বার কাটলে কত টুকরো হবে? একটা দড়ি 2 বার কাটলে কটা টুকরো হলো? 1 2 3 টি। ঘ, এক অঙ্কের বড় সংখ্যাটি কত? এক অঙ্কের সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9। এই সংখ্যাগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? 9। বাংলা বছরের প্রথম মাসের নাম কি? বৈশাখ। বৈশাখ মাস বাংলা বছরের প্রথম মাস। দুই প্রশ্নটি আছে, ফাঁকা ঘরগুলিতে বড় ছোট সমান অসমান সঠিক চিহ্ন বসায়। ক, 15 আর 12। এই দুটি সংখ্যার মধ্যে 15 সংখ্যাটি বড়, তাই 15 সংখ্যাটির দিকে হামক হয়ে যাবে। কয়েকটা আছে 4 যোগ 4, 4 আর 4 যোগ করলে কত হবে? 8, আর এখানে আছে 9, তাহলে দুটো আলাদা অসমান চিহ্ন হয়ে যাবে। গ, 6 আর 6 দুটোই সমান, তাই সমান চিহ্ন হয়ে যাবে। ঘ, 2 আর 7, 7টা বড়, তাই 7-এর দিকে হামক হয়ে যাবে। তুমি প্রশ্ন দিয়েছি শূন্যস্থান পূরণ করো। ক, 5 গুণ 1.5 সমান 35। 5 এর সাথে কত গুণ করে 35 হবে? 5 7 35। খ, 1.5 যোগ 2 সমান 10। কতর সাথে 3 যোগ করলে 10 হবে? 8, 8 9 10। গ, 7 বিয়োগ 1.5 সমান 4। 7 এর সাথে কত যোগ করলে 4 হবে? তাহলে 5 6 7 3 যোগ করলে। ঘ, 6 গুণ 1.5 সমান 30। 5 6 30। 6 গুণ 5 সমান 30। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তাহলে প্রশ্নটি করেছে যোগ ও বিয়োগ করো। প্রথমে দেখো যোগ দেওয়া আছে। ক, 36 যোগ 12, 6 7 8, 4, যোগ করলে কত হলো? 48। খ, 47 যোগ 20, 7 এর নিচে শূন্য আছে, 7 হয়ে যাবে 4 2 6 5 6, যোগ করলে কত হলো? 67। গ, 28 বিয়োগ 14, 4 থেকে 8 5 6 7 8, 1 2 2, বিয়োগ করলে কত হলো? 14। ঘ, 59 বিয়োগ 23, 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 6, 4 5 6 7 8 9, আর 5 থেকে 2 বাদ দিলে কত হবে? 3 থেকে 3 4 5, তাহলে বিয়োগ করলে কত হলো? 36। পাঁচের প্রশ্নটি বলেছে নিচের ছক থেকে 9 এর নামটা লিখো। দেখো 2 9 লেখা আছে, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 52, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। তার প্রশ্নটি বলছে নানাভাবে 6 বানাও। দেখো সব গুণ করতে হবে। 3 দুগুণে 6। দেখো এখানে যেহেতু প্রত্যেকটাতে গুণ দেওয়া আছে, তাহলে 3 দুগুণে 6, এখানে 2 দুগুণে 6, 6 1 6, 6 1 6, এটা হবে। আর যদি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া থাকতো তাহলে দেখো কিভাবে হতো। দেখি 5 যোগ 1 6 হয়, বিয়োগ করলে হবে 8 বিয়োগ 2 6 হয়, ভাগ করলে হবে 12 ভাগ 2 6 হয়, গুণ করলে হবে 3 দুগুণে 6। সাথে প্রশ্নটি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে মিলন স্থাপন করো। দেখো ক স্তম্ভ খ স্তম্ভ আর গ স্তম্ভ। 2 আর 2 যোগ করে কত হবে? 4, মিলিয়ে দেবো। 5 আর 4 যোগ করে কত হবে? 9, মিলিয়ে দেবো। 6 দিয়ে 0 করলে কত হবে? 0, মিলিয়ে দেবো। 13 বিয়োগ 2 করলে কত হবে? 11, মিলিয়ে দেবো। হয়ে গেল। এবার এদিক করবো। 8 আর 3 কত? 11, মিলিয়ে দেবো। 5 আর 5 বিয়োগ করলে হবে 0, মিলিয়ে দেবো। 3 গুণ 3 করলে হবে 9, মিলিয়ে দেবো। 4 যোগ 0 করে দেবে 4, মিলিয়ে দেবো। আগের প্রশ্নটি বলেছে নিচের প্রশ্নগুলি সমাধান করো। ক, একটি গাছের ডালে 8টি পাখি ছিল,
সেখানে আরো 3টি পাখি এসে বসলো। এখন গাছের ডালে কটি পাখি হলো? এখন পাখি হলো কটি? 8টা ছিল, আরো 3টি এসে বসলো, তাহলে কি পারলো যোগ করতে হবে? 8 যোগ 3, আর 9 10 11, তাহলে কটি পাখি হলো? 11টি। খ, একটি ঝুড়িতে 7টি টমেটো ছিল, সেই ঝুড়ি থেকে 7টি টমেটো পড়ে গেল। এখন ঝুড়িতে কত টমেটো রইল? 7টি ছিল, 7টিই পড়ে গেছে, তাহলে কিছুই থাকলো না, 0টি টমেটো। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।